129টা আয়াত এই সূরার মধ্যে রয়েছে, লম্বা সূরা। আসুন, এই সূরা এমন একটা সূরা যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের উপরে ভীষণ রাগ করেছেন। এত রাগ করেছেন যে কোরআন শরীফের প্রত্যেকটা সূরা শুরু হয় বিসমিল্লাহ দিয়া। কিন্তু এটা এমন একটা সূরা যেই সূরাতে বিসমিল্লাহ কথা বলে না। সূরা তাওবায় কিন্তু বিসমিল্লাহ নাই। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা বিসমিল্লাহ দিয়া শুরু হয়েছে। শুধুমাত্র এই সূরা, কেবল এই সূরাটাই, যেই সূরাটা বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না। আল্লাহ বিসমিল্লাহ ছাড়া এই সূরা কেন শুরু করলেন? এর অনেকগুলি কারণ। সবগুলি কারণ বললে মূল আয়াতে যেতে পারবো না, সংক্ষেপে 2টা কারণ বলবো। কয়টা কারণ? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমরা সবাই জানি পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব একসঙ্গে আল্লাহ নাযিল করেন নাই। আমার ভাইরা, সময়ের ব্যবধানে আল্লাহ প্রায় 23 বছরে পবিত্র কোরআন আল্লাহ নাযিল করেছে। কোরআন শরীফ এটা এমন একটা কিতাব, এটাকে অনেকে বলে যে এটা এমন কিতাব যেটা অনেক আগে আদিকাল যুগে নাযিল হয়েছে, এই যুগে চলে। আরো আসতে কর, আরো আসতে কর। কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি এই সমাজ ব্যবস্থাপনা, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কসম কোরআন ছাড়া এই সমাজ ডিজিটাল করতে পারবে, কিন্তু এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা একসঙ্গে নাযিল হয়েছে, সময়ের ব্যবধানে বিভিন্ন প্রেক্ষাপটে, কখনো 1 সূরা, কখনো 1 কখনো 4 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 আয়াত, এইভাবে করে কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন। পবিত্র কোরআনের কোন সূরা মনে করেন সূরা তাওবার 5টা আয়াত নাযিল হয়েছে, এরপরে আরেকটা সূরার 5টা আয়াত নাযিল হয়েছে। এখন 5 আয়াত সূরা তাওবার নাযিল হইল, পরের 5 আয়াত কোনটা লাগাবে? জিবরাইল আবার যখন অন্য 5টা আয়াত নাযিল হয়েছে তখন রাসূলকে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন যে এই সূরা তাওবার 5 আয়াতের পরের 5 আয়াতে যোগ করে দেন। এইভাবে করে কোরআন শরীফ নাযিল হয়েছে। একটা সূরা যখন শেষ হয়েছে আরেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল হয়েছে। কিন্তু জিবরাইল এই সূরার বেলায় বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল হয় নাই, রাসূলকে জিবরাইল বলেও নাই। এইজন্য কাতিবে ওহী কোরআন শরীফ যারা লিখত, বিশ্বনবীজি এই সূরা যখন নাযিল হয় যারা কোরআন শরীফ লিখতেন রাসূল তাদেরকে বিসমিল্লাহ বলতে, বিসমিল্লাহ লিখতে বলেন নাই, সেই কারণে তারাও বিসমিল্লাহ লেখেন। এই অবস্থাতেই বিশ্বনবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, রাসূল বলেন নাই, কাতিবে ওহী লেখেন। এই হলো একটা কারণ। আমার ভাইরা, 2 নাম্বার আরেকটা কারণ মনোযোগ সহকারে শুনেন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম যখন কোরআনুল কারীমের একটা সূরা থেকে আরেকটা সূরা আলাদা হয়, বিসমিল্লাহ নাযিল হয়। আমার আল্লাহ প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়, এরপরে সূরা আসে। কিন্তু সূরা তাওবা এমন একটা সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আরম্ভ করতেছি, ঠিক কিনা? তাহলে আল্লাহ রহমান রহিম, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, রহমান রহিম থাকে, আল্লাহর দয়া মায়া থাকে। কিন্তু এই সূরাতে আল্লাহ বিসমিল্লাহ নাযিল করছেন না। কেন? এই সূরাতে কাফিরদের সঙ্গে চিরতরের সম্পর্ক ছেদ করে দেওয়া হয়েছে। আল্লাহ দয়া মায়া দিয়েছে কোন কাফিরের জন্য, আমার আল্লাহ দয়া মায়া নাই। আল্লাহ দয়া মায়া
দয়া মায়া নাই। আল্লাহ এত রাগ করেছেন যে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম তাকে এই সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ ভীষণ রাগ করেছে। রাগ করার একটা কারণ আছে, কারণটা কি? এই কথা অনেক লম্বা, সংক্ষেপ করে বলে। এই সূরাতে মূলত কাফেরদের ভিতরে তিন দল বিভক্ত করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আপনারা সবাই জানেন রাসূলের পুরা হায়াতে জিন্দেগি ছিল 63 বছর। কত বছর? সবাই বলে 63 বছরের। ভাই আমার রাসূল হচ্ছেন আমার নেতা, নেতার আদর্শ, নেতার জীবনী আমাদের জানা দরকার। যারা আওয়ামী লীগ করে এরা বঙ্গবন্ধুর জীবনী জানে, বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে তারা ধারণা রাখে। যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানের আদর্শ কালচার সম্পর্কে তারা ভালো জানে। এখন এখানে আমরা যারা আছি, এখানে কোনো বিশেষ কোনো দল এই পরিচয় আমাদের ভিতরে নেই। এখানে আমরা এক পরিচয়ে পরিচিত, এই পরিচয়ের নাম হচ্ছে আমরা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আমরা কি? আওয়াজ করে বলেন ভাই, আমরা কি? মুসলমান। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের সংবিধানের নাম হচ্ছে কোরআন, আমাদের নেতা হচ্ছেন বিশ্ব নবী। আমরা এমন নেতা পেয়েছি, পৃথিবীতে এমন অদ্বিতীয় আরেকটা নেতা নাই। পৃথিবীর সকল নেতার চরিত্রের মধ্যে কলঙ্কের তাজ আছে, কিন্তু বিশ্ব নবী আমার আপনার নবী এমন নবী ইহুদিরা পর্যন্ত স্বীকার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো তাজ নেই। আজকে যারা আমার রাসূলের চরিত্রের মধ্যে কলঙ্কের তাজ লাগাতে চায়, বুঝতে হবে এদের জন্মের সমস্যা আছে। যারা আমার রাসূলকে না কুরুক্তি করে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আমার রাসূলকে দুশ্চরিত্র বলে, আমার রাসূলকে নিয়ে নানানভাবে অপচর্চা করে, আমার রাসূলকে নিয়ে যারা বিশুদ্ধার করে, আমি তো বলবো এই জমিনে এরা ফিরতির পরিচয় কিন্তু অবৈধ সন্তান, সন্তান। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। আমাদের নবীকে আল্লাহ 63 বছরের হায়াত মুবারক দিয়েছিলেন। 40 বছর নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন, পরের জীবনটা ছিল 23 বছর। 13 বছর মক্কায়, 10 বছর। কথাগুলি বুঝতে হবে, না হয় সামনের তাফসীর বুঝবেন না তো। আল্লাহ এই সূরাতে মুশরিকদের উপরে, কাফিরদের উপরে কেরামত করেছেন। ওরা সন্ধিনামার ভিতরে একদল মুশরিক আছে যারা চুক্তিনামা ওরাই করেছিল, ওরাই শর্ত দিয়েছিল, ওদের শর্তই গ্রহণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই চুক্তিকে লঙ্ঘন করেছে, যে কারণে আল্লাহ এবং তার রাসূল ভীষণ রাগ করেছেন। এদের ভিতরে 3 দল। এই 3 দলের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে 3 ধরনের ফয়সালা। আমার আলোচনার বিষয় হলো 3 নাম্বার। কিন্তু এর আগে বাকি 2 দলের কথা বুঝতে হবে। কি চুক্তিনামা ওরা ভঙ্গ করেছে, যে কারণে আল্লাহ এত রাগ করেছে ওদের ব্যাপারে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহ, আল্লাহ বলতেছে কিভাবে এরা আশা করে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ওদের ব্যাপারে যে ওয়াদা করা হয়েছে, ওয়াদা বাস্তবায়ন হওয়ার এই আশা তারা কেমনে করে? কারণ এরা তো মীর জাফরের দল, কারণ ওরা সংবিধানের মধ্যে যে চুক্তি করেছে তারা ভঙ্গ করেছে। অতএব ওদের এই জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বড় ভালো কোনো ফয়সালা আশা করতে পারে না। এই কথাগুলি বোঝার জন্য আমি আগের কথাগুলি একদম মিল করে নিয়ে আসতেছি, একটু খেয়াল করে। রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 10 বছর। কয় বছর ভাই? সবাই বলতে হবে কয় বছর? 10 বছর মদিনায় ছিলেন। মাদানী জীবনটা ছিল 10 বছর। হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পর কত কষ্ট করে আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে 6 বছর অতিক্রম হয়ে গেছে। হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে 6 বছর নবীজি অতিক্রম হলো। হিজরতের 6 বছরে পদার্পণ করে আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে আনন্দঘন
সাহাবীদের সামনে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এক এক দিন এক একটা স্বপ্ন আমার সামনে বর্ণনা করো। তোমরা স্বপ্ন বলো আর আমি বিশ্বনবী তোমাদের স্বপ্নের তাবির করে দিই। না না সুবহানাল্লাহ কয়েন না, বয়ডলে বাড়ি দেন বাড়ি দেন। সবাই একটু আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমি তোমাদের সামনে নিজে আমি বিশ্বনবী একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন আমি দেখছি আমি নিজে তোমাদের সামনে আজকে বর্ণনা করব। তাহলে স্বপ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ। পয়গম্বরদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, আপনার আমার স্বপ্ন আর পয়গম্বরদের স্বপ্ন এক না। এই জন্য কিতাবে লেখছে স্বপ্ন হলো 3 প্রকার। আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন হলো কাল্পনিক স্বপ্ন। অনেক সময় দেখবেন রাতের বেলা ঘুমায় কল্পনা করে টাকার বস্তার ভিতরে হাত ঢুকায়, কিন্তু ঘুম থেকে উঠতে দেখে এটা টাকার বস্তা না, বালিশের তুলার ভিতরে হাত দেয়। কথা কম না কেন? ঠিক এটা হলো কাল্পনিক স্বপ্ন। দ্বিতীয় আরেক প্রকারের স্বপ্ন আছে, এটা মিস্টার ইবলিসে দেখায়। নজ দেশের বড় হুজুর কি কোন আপনারা গাজীপুর শহরে মনে ইবলিস নাই না আছেও। আমার ভাইয়ের তৃতীয় আরেক প্রকারের স্বপ্ন, এটা রহমানি খোদা প্রদত্ত। হাদিস শরীফের ভিতরে এই স্বপ্নের আবার সূরত বর্ণনা করা হয়েছে। রাতের শেষাংশে দেখতে হবে, তাহাজ্জুদের নামাজের টাইমে দেখতে হবে, দান করাতে ঘুমানো অবস্থায় দেখতে হবে। এই অবস্থায় কোন মুমিন যদি স্বপ্ন দেখে, এই স্বপ্নটা বাস্তবিক হওয়ার সম্ভাবনা আছে। আমার বাবার ভাইয়েরা, যাই হোক এতক্ষণের আলোচনা দ্বারা বুঝতে পারলাম সাধারণ মানুষের স্বপ্ন আর পয়গম্বরের স্বপ্ন এক হতে পারে না। আর আমার নবী তো বিশ্ব পয়গম্বর, যিনি হাত তুলে আকাশের মালিককে হাত তুলে ডাক দিলে ডাইরেক্ট মালিক কবুল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রাসূল স্বপ্ন দেখেছে, কত আবেগঘন মুহূর্ত। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি সেই স্বপ্নকে তোমাদের সামনে বর্ণনা করব। সাহাবীরা সেদিন এত খুশি বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করুন। নবীজি তখন বলছেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে তোমরা যারা আমার সামনে বসে আছো, আমার ভাইয়েরা কিতাবের ভিতরে আছে, তখন গান সেই সময় আল্লাহ নবীর সামনে এক দুইজন সাহাবী নয়, রাসূল যখন এই কথা বলছিলেন নবীর সামনে তখন 1500 সাহাবায়ে কেরাম ছিল। সুবহানাল্লাহ। কয়শো সাহাবায়ে কেরাম? 1500 সাহাবায়ে কেরাম। রাসূল বলতেছেন, সাহাবীরা শুনো, আজকে তোমরা যারা আমার সামনে বসে আছো, অর্থাৎ 1500 সাহাবায়ে কেরাম, আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাদের প্রত্যেককে নিয়ে আমার জন্মভূমি মক্কায় ঢুকেছি এবং মক্কায় ঢুকে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করতে হচ্ছে। নবীজির কি স্বপ্ন! কোথায় সেই মদিনাতুল মুনাফফারা আর কোথায় সেই মক্কা? যেদিন আল্লাহর হাবিব খানে কাবা ছেড়ে আল্লাহর হুকুমে প্রাণাধিক প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করছিলেন, বিশ্বনবী খানে কাবার সামনে গিয়ে অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর বলছিলেন, ওরে কাবা, তোকে ছেড়ে যাইতে আমার মনটা চায় না, কারণ যতদিন মক্কায় ছিলাম প্রতিদিন আমি তোমাকে মান ভরে প্রাণ ভরে আমি তোমাকে তাওয়াফ করতাম, আর কখন জানি তোমাকে তাওয়াফ করব। আল্লাহর নির্দেশ হয়ে গিয়েছে যেতে তো হবে, এটার নামই ইসলাম। রাসূল যদি ইসলামের জন্য হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়, তাহলে আমরা মুসলমান হতে পারি ইমানকে পেশ করার জন্য নিজের দেশ করতে হয়, বাড়ি করতে হয়, পিতা মান করতে হয়, গোটা পৃথিবী যদি চলতে হয় মুসলমান ছাড়বে, এরপর ইসলাম ছাড়বে না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে না বলায়, ভারতের মতো একটা আমরা যদিও বলি বঙ্গ রাষ্ট্র, ওই রাষ্ট্রে পবিত্র কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য
মশাই মোদির দেওয়া, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া? কোরআন নাযিল করেছে কে? আমি আওয়াজে না, বলিষ্ঠ আওয়াজে বলতে চাই, কোরআন নাযিল করেছে কে? হেফাজত করবে কে? ওরা বাঘের লেজ দিয়ে কান খাওয়াই বুঝায়। তোদের যদি কান চুলকাইতে হয় কখন দিয়ে চুলকাবি? বাঘের লেজ দিয়ে কান খাওয়াই অবস্থা যেমন ভয়াবহ হয়। আমি তো মনে করি ওই কোরআনের আয়াত দেওয়ার জন্য হাইকোর্টে লেজ করে গোটা পৃথিবীর পরে শুধু করে মুসলমানের কোন দাখল করে দিয়েছে। সজাগ হতে হবে। আমার কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, তখন আমি বসে থাকবো না। মুসলমান এত দুর্বল না, মুসলমান বিড়ালের জাতি না, মুসলমান বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান আল্লাহ আকবারের দলিলে কৌল গোবিন্দের বিল্ডিং দস্তার করেছে। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান গাজলা নদীর উপর দিয়ে উটির উপরে সোয়ারি, পানির উপরে উটির উপরে সোয়ারি ফেরা পার হয়েছে। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান ভূমিকম্প পর্যন্ত থেমে দিয়েছে, থামিয়ে দিয়েছে। অতএব এখন আর ঘুমানোর সুযোগ নেই, সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমি সাহসিত বরদাস্ত করব, কিন্তু আমার ইসলাম নিয়ে কটূক্তি করবো, আমি সেটা বরদাস্ত করতে পারবো না। আবার রাসূল বলছিলেন, সাহাবীরা আমার মনটা চায় রে, কতদিন হয়ে গেল কাবায় ঢুকিয়ে ঢুকিয়ে স্বপ্ন দেখেছি আমি তোমাদেরকে নিয়ে কাবায় ঢুকেছি। সাহাবায়ে কেরাম তো এমন সাহাবী, আমরা মতো আশিকের জিলাপি না। আমরা তো জিলাপিরা আসে। রবিউল আউয়াল মাস আসলে পরে দেখবেন জিলাপি যদি একটা কম হয় মাইরের দুম ধরে। কিন্তু নবীর বিরুদ্ধে করলে তখন ভদ্র সাহেব ওনার পরিবর্তন হয় না। ময়রা দেখো সিফালিল্লাহ কারে কয়, কবরে গেলে কোন সিফালিল্লাহ ফেরেশতা দেয়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বিশ্বনবী এই কথা যখন বলেছে, সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন টেনশন নাই নবী, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়িত হবে। নবী গো, আপনি অর্ডার দেন, আমরা এই মুহূর্তে প্রস্তুত গ্রহণ করি। আমার রাসূল যখন বলেন তাই বুঝি, বলে সাহাবীরা তোমরা প্রস্তুত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম মনে বড় আনন্দ, কতদিন হয়ে গেল নবী জন্মভূমি দেখে না, খানে কাবা দেখতে পারে না, আজকে বুঝি নবীর স্বপ্ন বাস্তবায়ন হবে। সাহাবীরা সাথে সাথে 1500 সাহাবায়ে কেরাম প্রস্তুত গ্রহণ করে ফেলেছে। সাহাবীদের জামাত সাথে সাথে প্রস্তুত, মাথা চুল মুন্ডালে সাহাবায়ে কেরাম উটের উপরে সওয়ারি হয়ে গেছে। নবীজি রওনা করেছেন 1500 সাহাবায়ে কেরামের জামাত দিয়ে একদম খানে কাবার কাছে। মক্কা দেখা যাচ্ছে এমন একটা জায়গা, মক্কা শরীফের একদম নিকটবর্তী জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া। এটা কূপের নামে নামকরণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়ার কাছে যাওয়ার পরে দেখেন আমার রাসূল কেমন নেতা ছিলেন, কেমন আদর্শবান ব্যক্তি ছিলেন। আমার রাসূল সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, কোন দেশের ভিতরে এইভাবে অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক না। আমার ইসলামের এদের সমর্থন করে না। সাহাবীরা একটু দাঁড়াও, আমরা পরামর্শ করি, দূর প্রেরণ করি, এরপরে আমরা মক্কার ভিতরে প্রবেশ করব। রাসূল পরামর্শের ভিতরে বসছেন, বসে বিশ্বনবী সর্বপ্রথম একজন সাহাবীকে দেখেছেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত ওমর। মনে হয় খুব ঠান্ডা না ভাই, কথা কয় না, কথা কয় না। আরে বাবা রে বাবা, এত গরম। আমরা প্রতিদিন জুমার দ্বিতীয় খুতবাতে খাতিবরা প্রতি জুমায় হাদিস কানা পড়ে সাহাবীদের কোয়ালিটি সম্পর্কে। আল্লাহর রাসূল বলেছেন, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর।
হযরত উমর ইসলামের জন্য বড় কঠোর ছিল, গরম ছিল। আরে যুগে যুগেই তো নরম আর গরমের খেলা। আজকে আমাদের সমাজে একজন লোক আছে কবে মামুন সাহেব এত গরম হয় কেন? আরো আস্তে আরো আস্তে আরো আস্তে আরো আস্তে কোন মামুনুল হক এত গরম হয় কেন? এর বেটা মামুনুল হক সব তো এমনি গরম হয় না। মামুনুল হক তো ওমরের মতো গর্জন দেয়। মামুনুল হক তো ওমরের উত্তরসূরি। আমরা মনে করি এখনকার যুগে মামুনুল হকের মতো কয়েকটা মামুনুল হকের দরকার। আর আমি তো মনে করি এদেশে মামুনুল হকের ভালো, এদেশে মামুনুল হকের জন্য শুরু করি তাবলীগ করতে হবে। মামুনুল হক সাহেবকে দেখলে ভয় পায়, মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে দেখলে ভয় পায়, মাথা গরম হয়ে যায়। আরে চিনস না তো বেটা ওরা কারা? মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের পান দিতে হলে পান রাখার মতো তার খাদেম যে আছে ওয়া তো মনে হয় মুফতি সাহেব। কারণ কোন তরিকে পান দিতে বলে জানা লাগবে তো। তোমরা তো আলেমদেরকে চিনো না, ওরা আমাদের সম্মান কি তোমরা জানো না, ওলামায়ে কেরামের মর্যাদা কি তোমরা জানো না। আল্লাহ পাক যুগে যুগে কিছু হকের কণ্ঠ বের করে দেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক ইসলাম রাখে। আমার প্রিয় ভাইরা, নবীজি সর্বপ্রথম ডাক দিয়েছেন হযরত ওমরকে, আমার আসো লাব্বাইক ওয়া সাআদিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব উপস্থিত। কি বললেন? রাসূল বলেন, ওমর যাও যাও, তুমি একটু মক্কায় গিয়ে বলো যে আমি বিশ্বনবী এবং সাহাবীদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। রাসূল বলেছেন অনুমতি দিলে মক্কায় প্রবেশ করব। তুমি দূত হয়ে মক্কায় যাও। অথচ ওমর এত বিচক্ষণ ব্যক্তি ছিল। ওমর তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই এটা কি আপনার নির্দেশ নাকি পরামর্শ? সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বল না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জানতে চাই এটা কি আপনার নির্দেশ না পরামর্শ? আল্লাহর নবী, যদি আপনার নির্দেশ হয় আমি একটু অমান্য করব না, এই মুহূর্তে মক্কায় ঢুকবো। আর যদি পরামর্শ হয়, আমি ওমরের একটা কথা আছে। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, ওমর, এটা নির্দেশ না, এটা পরামর্শ। ইয়া রাসূলুল্লাহ, পরামর্শ যদি হয় আমার মনে হয় আমাকে মক্কায় পাঠায় লাভ নাই, কারণ আমিও গরম, মক্কার মানুষগুলিও গরম। ইয়া রাসূলুল্লাহ, দুই গরম যদি এক হয় সমাধান হবে না। আমার মনে হয় আমাকে না পাঠাইয়া আমার ভাই উসমানকে আপনি মক্কায় পাঠায় দেন, কারণ উসমান এত ঠান্ডা, ওরা গরম, উসমান ঠান্ডা, একটা সমাধান আসবে। দুই নাম্বার, হযরত উসমান বনি এমন সাহাবী, গোটা মক্কাতে এমন একটা কাফের নাই যেই কাফের উসমান গনির হালুয়া রুটি খায়া বড় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, উসমানের সবার উপরে অবদান আছে। আচ্ছা, আমি যদি আপনার উপরে কোনো অবদান থাকে আপনি আমাকে মানতে বাধ্য। মেয়র সাহেব, গাজীপুরে মেয়র সবাই সাথে এখানে বলে, ভাইরা আমি আপনাদেরকে এটা বলছি, আপনারা মানবেন কেন? তিনি এই সিটির জন্য তার অবদান আছে। কথা কথা আছে কিনা নেই? হযরত উসমান তো এমন সাহাবী, গোটা মক্কাতে এমন একটা কাফের নাই যে কাফের উসমানের হালুয়া রুটি খায়া বড় হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমাকে না পাঠায় আমার ভাই উসমানকে পাঠাইলে একটা সমাধান হবে। রাসূল বলেন, যথার্থ পরামর্শ দিয়েছো, সুন্দর পরামর্শ দিয়েছো, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো। উসমান আসো, মক্কায় যাও। হযরত উসমান রাসূলের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে মক্কায় ঢুকেছে। উসমান নিজে যায় নাই, মুসলমানদের পক্ষ থেকে দূত হিসেবে প্রেরণ করা হয়েছে। এবার একটু খেয়াল করেন, হযরত ওমরের চিন্তাটা যেন বাস্তবিক হয়ে গেল। হযরত উসমান বলেন, আমি যখন মক্কায় ভর্তি ছিলাম, এটা বলছি হিজরতের 6ষ্ঠ বছরের ঘটনা, 8ম বছর পর্যন্ত যাব। এর আগে সব কথা বুঝলে ইনশাআল্লাহ একেবারে 5 মিনিটে আমার খোলাসা কথা সূরাতুত তাওবার 2 নম্বর আয়াতে, ওই যে সন্ধিনামার মধ্যে যারা চুক্তি ভঙ্গ করেছে এদের ব্যাপারে আল্লাহ পাক 3 দলের 3টা
ফয়সালা দিয়েছেন। আর আমার আয়াতে যারা সন্ধিনামায় চুক্তি ভঙ্গ করে নাই ওদের ব্যাপারে ইনসাফপূর্ণ একটা নির্দেশ দিয়েছেন, সেটাও বুঝে আসবে ইনশাআল্লাহ। আসুন এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বীরের বেশে মক্কায় ঢুকতেছিলেন, সেদিনকার দৃশ্যটা এমন ছিল। হযরত ওসমান বলেন, আমি যখন মক্কায় প্রবেশ করতেছিলাম আমি তাকায় দেখি মক্কার দুষ্ট কাফেররা খানে কাবার চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সুযোগ পাইলেই মুসলমানদের উপরে আক্রমণ চালাবে। কিন্তু ওসমান যখন মক্কায় প্রবেশ করছিলেন এমনিতেই কাফেররা তাকায় দেখে, আরে এই তো আমাদের সেই ওসমান আসতেছে, তুই ওসমানের অনেক অবদান আমাদের উপরে। তাই ওসমান গনি যখন বীরের বেশে বসেছিলেন কাফেরদের হাতে ছিল অস্ত্র, তাতে অস্ত্র রেখে দিয়েছিল। হযরত ওসমান যখন মক্কায় ঢুকছে তখন একটা কাফের আরেকটা কাফেরকে ইশারা দিয়া কয়, অস্ত্র লামা দেখ কে আসতেছে। আইতাছে কেটা দেখ, হাল্লা রুটি যে খাইছস সেই ওসমান আইতাছে। হযরত ওসমান গনি বীরের বেশে মক্কায় ঢুকছে। সেই মুহূর্তে ঢুকছে মক্কার দুষ্ট কাফেররা ওসমানের দিকে, ওসমান কপাল ভালো ভালো তোমার নবী আইছে না, আর না হলে কিয়ামত গড়াবে। আর আসতে কয় নাউজুবিল্লাহ, মহিলারা শুনে লাইতো না, একটু জোরে কান্না নাউজুবিল্লাহ। ওসমান কপাল বড় ভালো, নবী এলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিয়ামত হয়ে যেত। আচ্ছা আপনারা কি বলেন, এই জায়গায় যদি উসমান না থেকে উমর থাকতো? কথা কয় না, ওসমান গনি না থেকে উমর থাকলে তো এইখানেই শেষ। কথা না কে হযরত ওসমান কয়, আচ্ছা আচ্ছা, আবার রাসূলের বিরুদ্ধে বলেছে ওসমানেরও গায়ে রক্ত আছে। এমন না যে ওসমান গনির গায়ে রক্ত নাই, ওমরের গায়ে আছে আর ওসমানের গায়ে নাই, এরকম না। দেখবেন সেই লোকটা রাগী, এর সব সময় রাগ, কিন্তু ঠান্ডা লোকের সব সময় রাগ। যদি একবার ওড়ে দিলে কয়েক জন্মের বয়ে ভরে। ওসমান তো সেই পদের লোক। হযরত ওসমান কয়, এখন রাগ করলে ঠকে যাবো গা। ঠিক আছে সবার সামনে ওসমান কেন এসেছ? হযরত ওসমান দেখে বলে, হে মক্কার বেঈমান কাফেররা, আমি আসিনি, রাসূল আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কেন প্রেরণ করেছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, বিশ্বনবীজি দুইটা প্রস্তাব দিয়া মক্কায় দূত হিসাবে আমাকে প্রেরণ করেছেন। আর জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মরে মক্কার বেঈমান কাফেররা শোনো, আল্লাহর নবী দুইটা প্রস্তাব দিয়ে আমাকে প্রেরণ করেছেন। এক নম্বর প্রস্তাব হলো, রাসূল বলেছেন তোমরা যদি অনুমতি দাও নবী এবং নবীর সাহাবায়ে কেরাম শুধুমাত্র মক্কায় ঢুকবে, মক্কায় ঢুকে আল্লাহর ঘর খানে কাবা তওয়াফ করবে, আর কোন উদ্দেশ্য না। অনুমতি দিলে আল্লাহর ঘর তওয়াফ করে নবী এবং নবীর সাহাবীরা আবার মদিনায় ফেরত যাবে। আর যদি অনুমতি না দাও নবীর পক্ষ থেকে দ্বিতীয় একটা প্রস্তাবটা হলো, আল্লাহর রাসূল বলেছেন মক্কাবাসীর সঙ্গে বিশ্বনবী এবং মুসলমানদের পক্ষ থেকে 10 বছরের বিরতিকাল, যুদ্ধ বিরতিকাল চুক্তি নামা হবে, সন্ধি হবে। সুবহানাল্লাহ। এখন এখন তোমরা কোনটা মানবা? দেখেন কাফেররা এত খারাপ, কয় প্রথমটা প্রথমেই আউট, এবার ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ, কত কষ্ট করে সাহাবায়ে কেরাম সুদূর সেই মদিনা থেকে গেছে, প্রথম নাম্বার প্রস্তাব প্রথমেই না, এটা বলা যাবে না, চলে যাও। দ্বিতীয় প্রস্তাবে আমরা রাজি আছি, সুলহনামা হবে। এই হলো সূরার আলোচনার মূল বিষয়বস্তু। এই সুলহনামা নিয়ে তিন দল, একদল যারা অস্বীকার, সুলহনামা যারা ভঙ্গ করেছে ডাইরেক্ট, এদের ব্যাপারে আল্লাহ পাক এত নারাজ হয়েছেন। সূরা তাওবার প্রথমেই ওই দলের ব্যাপারে আল্লাহ জানাই দিয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে চিরস্থায়ীভাবে এদের সঙ্গে সম্পর্ক ছেদ করা হয়েছে। কারা?
আল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন, মুশরিকদের ভিতর থেকে যারা সন্ধি করেছিল আর এই সন্ধি চুক্তি যারা ভঙ্গ করেছে এদের সঙ্গে চিরতরে সম্পর্ক দিচ্ছে। কথা বলা ঠিক কিনা? তো এটা বোঝার জন্য আরো কিছু কথা বুঝতে হবে। তিন দল তো আগে আমি একটু টাচ দিলাম, একটু খেয়াল করেন। মক্কার মুশরিক কাফেররা বলতেছে প্রথমটা বাদ, দ্বিতীয় প্রস্তাবটা মেনে নিলাম, সুলহনামা হবে, 10 বছরের যুদ্ধবিরতিকাল চুক্তিনামা হবে। এই 10 বছরের ভিতরে মুসলমানদের সঙ্গে কোনো মারামারি নাই, কলহ নাই, বিদ্রোহ নাই, একে অপরের সঙ্গে কোনো ঝগড়াঝাটি নেই, 10 বছরের যুদ্ধবিরতিকাল চুক্তিনামা হবে। এই আলোচনাটা চলতেছিল, ঠিক সেই মুহূর্তে শয়তান মুনাফিকের সুরত ধারণ করে নবীর সাহাবীদের সামনে গিয়া কয়, ও নবীর সাহাবীরা, ওসমান নেবুজি নবীজি মক্কায় বানাইছে, শুনছনি? ওসমানকে কাফেররা কতল করে লেগেছে। সেই মুহূর্তে এই খবর সাহাবীদের কানে গেল, এমনকি শেষ পর্যন্ত বিশ্ব নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। তাফসীর কিতাবে আসছে নবীজি সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসছেন বায়াত নিতে, অঙ্গীকার নামা নিতে। রাসূল একটা হাত রেখেছেন, হাত রেখে 1500 সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা একজন একের উপরে একজনের উপরে আরেকজন হাত রাখো, আর তোমরা এই বায়াত গ্রহণ করো, অঙ্গীকার গ্রহণ করো। সত্যি যদি মক্কার বেঈমান কাফেররা উসমানকে হত্যা করে থাকে, তাহলে উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ না করে আমরা যাব না, কারণ ইসলামে প্রতিশোধ নাই, প্রতিরোধ আছে।